যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর নেক বান্দাদের উরুস কেন করি? উরুস শব্দটা এসেছেন কোথায় থেকে? মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, দুইজন ফেরেশতা আসে মুনকার নাকির প্রশ্ন করার জন্য। তিনটি প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তিনটি প্রশ্নের উত্তর যখন দিয়ে দেয়, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, তাকে শুইয়ে দাও যেমন ভাবে দুলহা ঘুমায়, তেমন ভাবে তাকে শুইয়ে দাও। আর যারা নেক ব্যক্তি হবে, আল্লাহ তাদের কবরে এমন তাদেরকে নিন দান করবে যে কিয়ামতের দিন যখন উঠবে সে মনে করবে আমি তো এখনই ঘুমিয়েছিলাম। তো হাদিসের শব্দ রয়েছে নাওকা নাওমাতুল উরুসা, উরুসা শব্দ রয়েছে দুলহার মতো শুয়ে দাও। ওখান থেকে এসে উরুস শব্দ, হাকিকতে এটা হচ্ছে ইসালে সওয়াব। এটা কি? ইসালে সওয়াব। বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবা ইকরাম বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সঙ্গে করে উহুদের শহীদদের মাজার জিয়ারত করতে গেলাম। উহুদের মাজার জিয়ারত করে আল্লাহর নবী মিম্বারে দাঁড়ালেন। মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর নবী বক্তব্য দিলেন। উহুদের শহীদদের মাজার জিয়ারত করলেন, নবী মুস্তাফা দোয়া করলেন। দোয়া করার পর মিম্বারে দাঁড়িয়ে নবী পাক বক্তব্য দিলেন। এটা কি উরুস বলা হয়? এটাকে কি বলা হয়? এটার নাম উলামায়ে কেরাম দিয়েছেন কি? উরুস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করার পর আল্লাহর নবী মিম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে বক্তব্য দিয়েছেন। তেমন দেখবেন যেখানে আল্লাহ ওয়ালাদের মাজার আছে সেখানে মানুষ জিয়ারত করতে যায়, আবার বছরে একবার বক্তব্যের জন্য জালসা করা হয়। এটা নবী মুস্তাফার বুখারীর হাদিসে আমল করা হয়। জোরে বল সুবহানাল্লাহ। বর্তমান জামানাতে পৃথিবীর মুসলমান এই যে আউলিয়া কিরাম হোক বা পিতামাতা আত্মীয় স্বজন হোক, মানুষের কবর জিয়ারত করাকে কিছু লোক নাম দিয়েছে কবর পূজা। কবর বা মাজার জিয়ারত করাকে কিছু লোক নাম দিয়েছে কবর পূজা। কলকাতার মাটিতে একটা জায়গা জালসাতে গিয়েছিলাম, আমাকে ফোন করে বলেছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াত দিয়েছে, যাচ্ছি তো সব তাবলীগী জামাতে। আর গিয়েছি তো আমি বলছি না আপনাদের সামনে এখানে তো আমার বক্তব্য দেওয়া যাবে না, কওরি সহ্য হবে না একটারও। বলছে না হুজুর আপনি কোরআন হাদিস থেকে বক্তব্য দেন, আমাদের কোনো আপত্তি নাই। ওখানে বসে আমি বক্তব্য দিয়েছিলাম মোটামুটি 2.5 ঘন্টা। তো 2.5 ঘন্টা বক্তব্য দিয়েছিলাম। তো তারা আমাকে প্রশ্ন করেছিল হুজুর কবর পূজা করা কি? তো আমি বললাম কবর জিয়ারত করা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত, নবী পাকের সাহাবী নবীর খলিফা আবু বকর সিদ্দিকের সুন্নাত। কারণ ইমাম বুখারীর দাদা ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানআনী নিজের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন, আল্লাহর নবী প্রত্যেক বছরের শুরুতে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন। নবী মুস্তাফার পর আবু বকর সিদ্দিক যেতেন, তারপরে উমরে ফারুক যেতেন। আল্লাহর নবী বলছেন এতদিন তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। আল্লাহ পাকের হাবিব নিজে কবর জিয়ারত করেছেন, সাহাবা করেছেন। এইজন্য কবর জিয়ারত করা নবীরও সুন্নাত, সাহাবারও সুন্নাত। সুতরাং কোন ব্যক্তি যদি কবর বা আউলিয়া ইকরামের কবর মাজার বলা হয়, মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান, কবর কি মাজার বলা হয়, তো কবর বা মাজার জিয়ারত করাকে কোন ব্যক্তি যদি পূজার সাথে তুলনা দেয়, তো নবীর সুন্নাতকে পূজার সাথে তুলনা দেওয়ার জন্য ওই ব্যক্তি পথভ্রষ্ট এবং বেঈমান হয়ে যায়। জিয়ারত করা নবীর সুন্নাত, নবীর সুন্নাত কেউ যদি কবর জিয়ারত করে, বর্তমানে কিছু মৌলবি বেরিয়েছেন, এরা আবার মানুষকে বোকা বানাচ্ছে কি যে সফর করে কবর জিয়ারত করতে যাওয়া যাবে না। দলিলে নবীর হাদিস পেশ করছেন, আল্লাহ নবী বলেছেন 3টি জায়গা ছাড়া কোথাও সফর করা যাবে না। একটি হচ্ছে কাবা, একটি হচ্ছে মসজিদে নববী, একটি হচ্ছে মসজিদে আকসা ফিলিস্তিন। এই 3 জায়গা ব্যতীত অন্য কোথাও সওয়াবের আশায় জিয়ারত করতে যাওয়া হারাম। এইজন্য আজমির শরীফ যাওয়া হারাম, বাগদাদ শরীফ যাওয়া হারাম। কিন্তু চিন্তা করেন বাবা নবী পাক কোনটা হারাম বলেছেন, আর এরা ফিট করে দিল কোনটার উপরে। আমার নবী সফর করে উহুদের শহীদদের মাজার জিয়ারত করতে গিয়েছেন। সাহাবায়ে কেরাম দূর দারাজ থেকে নবী রওজা জিয়ারত করতে গিয়েছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের, হযরতে উমরের ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কাজে বাড়ি থেকে বের হতেন, আগে নবী রওজা জিয়ারত করতে যেতেন, তারপরেই বের হতেন। সুবহানাল্লাহ।
তো সফর করে কবর বা মাজার জিয়ারত করতে যাওয়া এটা নবী মুস্তাফার সুন্নাত, যাওয়াও ইবাদত, আসাও ইবাদত। কিন্তু নবীর তিন জায়গা ব্যতীত অন্য কোথাও সফর করে যাওয়া সওয়াবের আশায় হারাম কেন করলেন? মনে রাখবেন পৃথিবীর মুসলমান, দুনিয়াতে যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদের চাইতে বেশি, এমনকি যে মসজিদে আকসার চাইতেও বেশি, মসজিদে নববী শরীফের চাইতেও বেশি যদি আল্লাহর ঘর কাবাতে নামাজ পড়েন তো নেকি বেশি পাওয়া যাবে। জোরে বলেন পাওয়া যাবে কিনা? তারপর সবচাইতে বেশি নেকি মসজিদে নববী, নবীর মসজিদ মদিনাতে পাওয়া যাবে। তারপর সারা বিশ্বের সমস্ত মসজিদ চাইতে বেশি মসজিদে আকসাতে পাওয়া যাবে। কেউ যদি বাঙালি যদি মনে করে আমি বাংলার মসজিদে নামাজ না পড়ে যদি মক্কার মসজিদে নামাজ পড়তে যাই তো নেকি বেশি পাবো, এই নিয়তে সফর করে যদি মক্কাতে চলে যায় কাবার জিয়ারত করতে নামাজ পড়তে, তাহলে তার জন্য জায়েজ আছে, বরং ইবাদত আছে, নেকি আছে। এই নিয়তে যদি মসজিদে নববী যায় জায়েজ আছে, মসজিদে আকসা যায় জায়েজ আছে। কিন্তু কোন ব্যক্তি যদি বলে আমি ভারতের মসজিদে নামাজ পড়লে নেকি কম হবে আর দিল্লির জামা মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হবে, কারণ ওটা শাহজাহান বাদশা বানিয়েছে, তাহলে এই নিয়তে অন্য মসজিদ তোপকে দিল্লির জামা মসজিদ নেকি বেশি পাবো বলে নামাজ পড়তে যাওয়া হারাম। কথা বুঝতে পারছেন? অন্য মসজিদ নেকি বেশি পাবো বলে গ্রামের মসজিদে চাইতে ওই মসজিদে নামাজ পড়তে গেলে বেশি নেকি পাবো, এই সিস্টেমে অন্য কোন মসজিদ বেশি নেকির আশায় নামাজ পড়তে যাওয়া নবী মুস্তাফা নিষেধ করেছেন। এরা ফিট করছে আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে, কবরের উপরে। চিন্তা করছেন কোথায় ধোঁকা দিচ্ছেন? ইমাম মালিক, ইমাম নববী, ইমাম ইবনে হাজার আসকালানী সবাই বলছে এই হাদিস হচ্ছে তিনটি মসজিদের জন্য। এই জন্য পৃথিবীর মুসলমান কবর জিয়ারত করতে যাওয়া, মাজার জিয়ারত করতে যাওয়া, এটা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। কিয়ামত পর্যন্ত যারা মোবাইলের মধ্যে বলে, এই সমস্ত মৌলবীকে চ্যালেঞ্জ করতেছি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতকে, কেউ যদি কবর পূজারী প্রমাণ করতে পারে, মাজার পূজারী প্রমাণ করতে পারে, আমরা প্রমাণ করব মাজার জিয়ারত করে আমরা নবীর সুন্নাতে আমল করি, আর মাজার পূজারী বলে তাদের ঈমানও চলে গেছে, তাদের বউ তালাক হয়ে গেছে। নবীর সুন্নাতকে যদি পূজার সাথে তুলনা দেয় ঈমান যাবে, ঈমান চলে গেলে স্ত্রীটা থাকবে? জোরে বলে হ্যাঁ। যদি মাজারে গিয়ে কোনো খোরাফাত হয়, যারা সেজদা করে, যারা ওখানে গিয়ে মাথা ঘিষ্টা ঘিষ্টি করে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম, এটার বিরোধিতা আমরাও করছি, তুমিও করো। কিন্তু তুমি টোটালে সুন্নাতটাকে পূজা বানিয়ে দিবে, ঈমান তোমার থাকবে না। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা শরীয়তে জায়েজ না নাজায়েজ? জায়েজ। নবী জিয়ারত করতে গিয়েছেন, ওখানে জালসা করেছেন, ওটা কি উরুস বলা হয়? এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে মাজার জিয়ারত কি একা একই করব না সম্মিলিত ভাবে করব? বর্তমানে আবার এটাও ঝামেলা আছে, কিছু মৌলবী মার্কেটে বেরিয়েছে, এরা বলতে চাচ্ছে যে সবাই মিলে কবর জিয়ারত করা যাবে না, জিয়ারত একা একই গিয়ে করে না। আল্লাহ পাক জানে এগুলো মৌলবী কবরে গেলে এদের অবস্থাটা কি হবে। আমার তো মনে হচ্ছে আবু জেহেল পর্যন্ত যদি জানতে পারে এদের চরিত্র, তাহলে ও টেনশনে পড়ে যাবে, আমার চাইতে খাতার না। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী সাহাবী বলছেন খারাজা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন খারাজনা মা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম। কোথায় বের হলাম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন যে উহুদের শহীদগণের কবর জিয়ারতের উদ্দেশ্যে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী দল বল বেঁধে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যাচ্ছে লম্বা সফর করে। আর বুখারীতে হাদিস, আল্লাহ নবী জিয়ারত করতে গেলেন সাহাবাকে সঙ্গে করে নিয়ে, তারপরে নবী বক্তব্য দিলেন, সাহাবায়ে কেরাম শুনলেন। তো নবীর হাদিস দ্বারা কি প্রমাণ হয়? একা একই বা সবাই মিলে কবর জিয়ারত করা দুটোই তরিকা নবীর সুন্নাত দ্বারা প্রমাণিত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যাই হোক বিরাদর ইসলাম, আজকে সরকার মুফতি আজম হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির উরুসে আমরা সবে হাজির হয়েছি। 2 দিনকে জলসা নাকি হযরত? কালকেও জালসা আছে। কালকে মুফতি গোলাম জিলানী নাকি, মুফতি গোলাম জিলানী সাহেব আসবে, উরুসের তারিখটা কালকেই পড়ে, তো উনি কালকে আসবেন। কালকেও জালসা হবে। আল্লাহ ওয়ালাদের উরুস করা, তাদেরকে মহব্বত করা, এটা একটা বিশাল বড়
পুণ্যের কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ। আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীম সাক্ষী, আসহাবে কাহাফের সাথে একটা কুকুর থাকতো, যেই কুকুরের জিকির আল্লাহ কোরআন পাকে করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই কুকুরকে আল্লাহ জান্নাতি মানুষের রূপ দিয়ে জান্নাতে পাঠাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন ওর জান্নাতি হওয়ার কারণ কি? তো বলা হয়েছে সে আসহাবে কাহাফ যারা আল্লাহর ওলি ছিল তাদেরকে মহব্বত করত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। রাসূল পাক বলেন নিশ্চয়ই আল্লাহ বলেছেন যদি কোন ব্যক্তি আমার ওলির সাথে বুগজ রাখে, দুশমনি রাখে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। এটা বুখারীর হাদিস, কোন মাইলাল এটাকে জয়ীফ বা দুর্বল প্রমাণ করতে পারবে না। তারপরে চলে আসেন আল্লাহর ওলি পীর। মনে রাখবেন প্রত্যেক ওলি হচ্ছে পীর, কিন্তু প্রত্যেক পীর ওলি নয়। কথা বুঝতে পারছেন? প্রত্যেক ওলি পীর, কিন্তু প্রত্যেক পীর ওলি নয়। কথা আমার বুঝতে পেরেছেন কিনা? প্রত্যেক নামাজি কি মুসলমান? কথা বলতে হবে। প্রত্যেক নামাজি কি মুসলমান হবে? একটা সিস্টেম আছে, আমাদের দেশের লোক মনে করে যে পীর বললে আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহর ওলি হওয়াতে বাবা অনেক মেহনতের প্রয়োজন আছে, আর চেয়ে ওলি হওয়া যায় না। আল্লাহ যদি কবুল করে বেলায়াত দিয়ে দেয় তো আল্লাহর ইচ্ছা। তো প্রত্যেক পীর হচ্ছে সম্মানীয়, তাদের সম্মান করতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে। তবে প্রত্যেক পীর ওলি নয়, তবে প্রত্যেক ওলি হচ্ছে পীর। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে মার্কেটে কিছু লোক বেরিয়েছে, আজকে আমরা সরকার মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ আলাইহি, উনি ওলিও ছিলেন, পীরও ছিলেন, আর সারা বিশ্বের উনার যুগে সবচাইতে বড় মুফতি ছিলেন। সুবহানাল্লাহ। তিনার আজকে যে উরুসে আমরা এসেছি, পীরের উরুসে, এই পীর মানার ব্যাপারে শরীয়তে কি বলা হয়েছে, মুরিদ হওয়ার ব্যাপারে কি বলা হয়েছে। এখানে আমরা অনেক লোক আছেন, হয়তো অনেক লোক মুরিদ আছেন বিভিন্ন পীরের হাতে, আবার হয়তো কেউ নাই। মনে রাখবেন যেটা বায়াত হওয়া, এটা হচ্ছে ওয়াদা নেওয়া। বায়াত হওয়া মানে একজন নেক বান্দার হাতে, আল্লাহ ওয়ালার হাতে ওয়াদা করা যে গুনাহ থেকে বাঁচবো, শরীয়তের পথে কায়েম থাকবো, ভালো কাজের ওয়াদা করা, ভালো কাজ করার পক্ষে আর খারাপ কাজ না করার পক্ষে, এটাকে পীর মুরিদি বলা হয়। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে চলে আসছে। আমরা যখন কোরআন হাদিস অধ্যয়ন করি, পবিত্র কোরআনুল কারীম সূরাতুল ফাতহার 10 নম্বর আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী যারা তোমার হাতে বায়াত গ্রহণ করে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে। তো এখান থেকে কি বোঝা গেল? নবী নিজেই বায়াত করতেন, সাহাবায়ে কেরাম বায়াত হতেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12 এর মধ্যে রয়েছে আল্লাহর নবীর কাছে মহিলারা বায়াত হতে আসলেন, তো আল্লাহ পাক বললেন নবী তাদেরকে ফিরিয়ে দিও না, তাদেরকে বায়াত করো, শিরিক করব না, নিজের লজ্জা স্থানের হিফাজত করব, বিভিন্ন ভালো কাজের প্রতি তাদেরকে বায়াত করো। তো নবী মুস্তাফা সাহাবীদেরকেও বায়াত করেছেন, সাহাবায়ে কেরামের স্ত্রীগণকেও বায়াত করেছেন পর্দার আড়াল থেকে। তো বুঝা গেল মহিলাদের বায়াত হওয়াও কোরআন পাকে আছে, পুরুষদের বায়াত হওয়াও কোরআন পাকে আছে। সাহাবীরা নবীর হাতে বায়াত গ্রহণ করতেন। আল্লাহর নবীর ইন্তিকালের পর তিনার খলিফা আবু বকর সিদ্দিকের হাতে মানুষ বায়াত গ্রহণ করেছেন। তিনার ইন্তিকালের পর উমর ফারুক, উসমান গনি, তারপরে মাওলা আলী, ইনাদের ইন্তিকালের পর ইয়াজিদও বায়াত করত, ইমামে হুসেনও বায়াত করতেন। তো ইয়াজিদ ছিল ভণ্ড মুনাফিক, আর ইমামে হুসেন ছিলেন সচ্চা অরিজিনাল পীর। তো ভণ্ড পীর ওই জামানায় ছিল, এই জামানাতেও আছে। হক্কানি পীরকে মানতে হবে, ভণ্ড পীরকে তাড়াতে হবে। অনেক পীর আছে মুরিদকে সাজদা করায়, অনেক পীর আছে মুরিদদেরকে সাজদা করায়, বিভিন্ন ভণ্ড কাজ মানে খারাপ কাজ করায়, শরীয়ত বিরোধী কাজ করায়। আবার কিছু কিছু পীর আছে এদের বক্তব্য হচ্ছে আমার কাছে মুরিদ হয়ে যাও মানে তুমি জান্নাতি হয়ে গেলে, ওর বাপের জান্নাত। বুঝতে পারছেন? পরশুদিন আমি নদিয়াতে জালসা ছিলাম, কলকাতার দিকে একটা কি দরবার বলার নাম ভুলে গেলাম, ওখানে বলছে এই দরবারে যারা মুরিদ হয়ে যাবে ওদের নামাজ রোজা কিছু লাগবে না। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আরশে গিয়ে নামাজ নিয়েছেন, তিনার প্রতি নামাজ মাফ ছিল না, আর পীর বলছে নামাজ মাফ হয়ে যাও আমার কাছে মুরিদ হয়ে যায়। তো এই রকম পীর মুসলমান নয়। কোন পীর যদি বলে
যে আমার কাছে মুরিদ হয়ে গেলে নামাজের দরকার নাই, ওই পীর বেঈমান হয়ে যাবে, ওই পীরের স্ত্রীও তালাক হয়ে যাবে। কারণ কেউ যদি নামাজকে ফরজ না মানে ওই ব্যক্তি কাফির। নামাজকে আল্লাহ ফরজ করেছেন, কেউ যদি নামাজকে ফরজ না মানে তো ব্যক্তি কাফির হয়ে যাবে। যারা নামাজ পড়ে না, নামাজকে ফরজ মানে বলে মুসলমান আছে, গুনহেগার আছে কিন্তু মুসলমান, নামাজকে ফরজ মানে কিন্তু পড়ে না। আর কেউ যদি ফরজই না মানে তাহলে তখন সে আর মুসলমান থাকবে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য ভণ্ড পীর দুনিয়াতে অনেক আছে, আলহামদুলিল্লাহ হক্কানি পীর অনেক আছে। হক্কানি পীরের হাতে বায়াত হওয়া এটা সুন্নাতে কদিমা মুস্তামেরা, যুগ যুগ থেকে চলে আসছেন। আর এদের সম্মান করতে হবে। রাসূল পাক বলেছেন, যেই ব্যক্তি নিজের শাইখের, নিজের পীরের সম্মান করলো, সেই ব্যক্তি আল্লাহরই সম্মান করলো। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লা আলিল মাসনুয়া কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন। ইমাম ইবনে হিব্বান আল মাজরুহিন কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। তারপরে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল ইসলামের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আন নবিয়্যু ফি কওমিহি আশ-শাইখু ফি বাইতিহি, এক যেমন নবী তার উম্মতের কাছে, একজন পীর তেমন তার মুরিদের কাছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দিন শিখতেন, পরামর্শ করতেন, সব করতেন কোথায়? আল্লাহর নবীর দরবারে। নবীর পরে নবীর খলিফা, তার খলিফা, তার খলিফা হয়ে বিভিন্ন দুনিয়াতে পীর এসেছেন। তাই আমরা দুনিয়াতে চলাফেরা করব, দিন তাদের মাধ্যমে শিখবো, তাদের ওসিলাতে আল্লাহর মারিফাত তালাশ করব। এই জন্য হচ্ছে বায়াত হওয়া। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য বায়াত হওয়া। কেউ যদি বলে বায়াত হওয়া, মুরিদ হওয়া কোরআন হাদিসে নাই, এই ব্যক্তি ডাহা, মিথ্যাবাদী। কোরআন হাদিস ভরা আছে এই বিষয়ে। এই বিষয়ে কোরআন হাদিসে অসংখ্য দলিল আছে। সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন। এই জন্য ভালো পীর পেলে বায়াত গ্রহণ অবশ্যই করবেন। এটা দুনিয়াতেও কাজে আসবে এবং আখিরাতের ময়দানে তো কাজে ইনশাআল্লাহ আসবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। হযরত